এখানে আমি সিঁড়ির বাম পাশের যে ইউনিটটা এটাকে আমি পূর্ণাঙ্গ ড্রয়িং করেছি। এবার এই পুরা ড্রয়িংটাকে আমি মিরর করে পাশে নিয়ে আসব। সেক্ষেত্রে এই সিঁড়িটা নির্বাচন করব না। তো এজন্য এখান থেকে মিরর কমান্ড দেই এবং উইন্ডোর মাধ্যমে এটাকে নির্বাচন করি। এখানে সিঁড়িটা যেন নির্বাচন না হয়। দেখতে পাচ্ছি সিঁড়িটা নির্বাচন হলো না। এই অবস্থায় মিরর কমান্ডটা দেব। দেখতে পাচ্ছি লেখা আসছে সিলেক্ট অবজেক্ট। আমি সিলেক্ট অবজেক্ট করেছি, আর কোনো অবজেক্ট সিলেক্ট করব না, তাই রাইট ক্লিক, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এখানে ফার্স্ট পয়েন্টটা চাচ্ছে, আমি এই স্টেরের মিডল বিন্দুটাকে নিব। এখানে মিডল বিন্দুটা খুঁজে বের করি। মিডল বিন্দু নিলাম। এবার এটাকে মিরর করে আমি এখানে বসাবো। এখান থেকে এটাকে এখন বাদ দিয়ে দেই। দেখতে পাচ্ছি মিরর হচ্ছে। এটাকে এখানে বসিয়ে দেই। বলছে ইরেজ সোর্স অবজেক্ট, যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করেছিলাম সেটা মুছবে কিনা। আমি বললাম নো, এন দেওয়া আছে। এই অবস্থায় এন্টার। তাহলে এটা মিরর হয়ে গেল, দুইটা ইউনিট এখানে চলে আসলো, দেখতে পাচ্ছি। এবার এটাকে এখানে আমি লাইন কমান্ডের সাহায্যে বন্ধ করব। এখানে ওয়ালে যাই এবং এখানে এটাকে অ্যাটাচ করে দেই, রাইট ক্লিক, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি পুরো ফ্লোরটা এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে এক একটা লেয়ারের কালার আলাদা আলাদা করে দেব। আমি ডাইমেনশনের কালারটা করে দেই হলুদ। ওকে, তাহলে ডাইমেনশনটা হলুদ হয়ে গেল। ওয়াল কালার করে দেই লাল। এখান থেকে ওয়াল কালারে যাই, রেড চয়েস করি। ওকে, দরজার কালার করে দেই সবুজ। ডোর এখানে সবুজ করে দেই। ওকে, এবং জানলার কালার করে দেই ব্লু। দেখতে পাচ্ছি একটা ড্রয়িং তৈরি হয়ে গেল। এখন আমি নিচে লিখে দেব 2 ইউনিট ফ্লোর প্ল্যান। এই জন্য এখানে একটা টেক্সট স্টাইল তৈরি করি। মাল্টিমিডিয়া নামে একটা টেক্সট স্টাইল তৈরি করব। এই জন্য এখানে নিউ লিখে দেয় মাল্টিমিডিয়া। ওকে, এখানে চয়েস করে দেয় 4 ফিট। অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। এখানে সিঙ্গেল লাইন, ফার্স্ট পয়েন্টে ক্লিক করি। রোটেশনের দরকার নেই, এখানে লিখে দেই 2 ইউনিটস ফ্লোর প্ল্যান। এন্টার, এন্টার। এটাকে ক্লিক করি এবং নিচের দিকে নিয়ে আসি। এখানে আমি একটা লেয়ার তৈরি করি। লেয়ারের নাম দেই টাইটেল। এন্টার, এর কালার দেই হোয়াইট। ওকে, এবার এটাকে নির্বাচন করি এবং হোম ট্যাবে গিয়ে এখানে লেয়ার দিয়ে দেই টাইটেল। কিবোর্ড থেকে স্কি চাপে। তাহলে একটা ফ্লোরের একটা পূর্ণাঙ্গ ডিজাইন এখানে হয়ে গেল।